হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো খুব ভালো আছি। এই চ্যানেলে আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো ভিডিওটার ফার্স্টেই দেখতে পাচ্ছ যে এটা একটা মাটির থালার সেট, সেটাকেই আমি আজকে মেকওভার করব। তো প্রথমে তো বেস কালারটা করে নিয়েছি হোয়াইট দিয়ে, তারপরে রেড দিচ্ছি, কারণ হোয়াইটটা দিলে না মানে কোনো কালার তার উপরে দিলে বেশ ফোটে ভালো, ওই জন্য আমি ওটাই অ্যাপ্লাই করলাম। তো দেখতে পাচ্ছ পুরো থালাবাটি আমার কমপ্লিট করা। এখানে আমি একটা মেন বড় থালা আর একটা মিষ্টির থালা বলে একটু ছোট থালা নিয়েছি, আর 5টা বাটি আর একটা গ্লাস নিয়েছি। তো অনেকেই দেখেছি যে মানে এর ওপরে গ্লাস বাটি থালার ওপরে বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে। তো সেটাই একটু দেখছি, ট্রাই করব, কি করব বুঝতে পারছিলাম না প্রথমে। তারপরে আমি ভাবলাম যে মিডিলে একটা কিছু করা যাক গ্লাসটার। তো মিডিলে একটা গাল কলকার মতো মোটিভ করে শুরু করে দিলাম। আর জানো তো এই টাইপের কাস্টমাইজ কাজকৌটো বলো, মাটির থালা, সব কিছুই বেশ ভাইরাল। তো আমিও একটু চেষ্টা করে দেখি পারি না কেন, কারণ করলে তো ক্ষতি নাই, থেকে যাবে, পরে আমারই না হয় কাজে লেগে যাবে। ওই জন্য আমিও একটু ট্রাই করলাম। তো ভেবেছিলাম অন্য কিছু একটা কালার দিয়ে করব, তো কিছু বুঝতে পারছিলাম না যে কেমন আসবে কলকাটা। তো তার জন্য আমি রেডের ওপরে হোয়াইট দিয়ে একটা কলকা করতে শুরু করে দিলাম। ভাবলাম যে কিছু একটা তো করা যাক, মানে ফালতু ফালতু এইভাবে বসে থেকে তো কোনো কাজ নেই, তো এগুলো দিয়ে একটু ট্রাই করা যাক, কিছু কাজ করা যাক। সেটা ভেবেই আমি করতে লেগে গিয়েছিলাম। আর এই যে এই কলকাটা আমি প্রথমে ভেবেছিলাম যে গাল কলকার মতো রাখবো, যদিও কিছুটা গাল কলকার মতো করেছি, আর কিছুটা ভেতরটা বেশি ফাঁকা ফাঁকা লাগছিল মনে হচ্ছিলো, ওই জন্য একটু ডট কলকা দিয়ে জাস্ট করে দিয়েছি একটু। তো দেখো কলকার ডিজাইনটা কেমন লাগছে। আর এটা হচ্ছে গ্লাসটার ফুল লুক। পেছনে সেরকম কিছু করিনি গ্লাসটায়, শুধু জাস্ট এই সামনের দিকটাতে এই বড় করে এই কলকাটা করেছি। তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে, আর আমার বাড়ির সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। তো এবার তোমরা জানাবে যে কেমন হয়েছে। আর এখন দেখছি সবাই একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো করছে। আর এখন তো নতুন ভিডিওগুলোতে যদি কোনো মিউজিক বা কোনো গান টাইপের সেট করতে চাই, তো সঙ্গে সঙ্গে কপিরাইট মেরে দেয়। নন কপিরাইট মিউজিক দিলেও কিছুদিন পরে আবার কপিরাইট মেরে দেয়। ওই জন্য আর ভয়েস ওভার দিলে তো কপিরাইট মারতে পারবে না, ওটার জন্য ভয়েস ওভার দিয়ে আমিও একটু চেষ্টা করছি যে ভয়েস ওভারটা দিলে যদি ভালো হয়, মানে কথাগুলোও শোনা যাবে প্লাস কাজগুলোও হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার গ্লাসটা প্রায় কমপ্লিট হয়ে আসলো। তো গ্লাসের ফুল ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কেমন হয়েছে গ্লাসটা। আর এটা আমার মন পছন্দ মতো করেছি, যদিও ডিজাইনটা খুব একটা বেশি কাজ নয়, সামনের দিকে একটু কাজটা করা হয়েছে। তো এই কলকাটা তোমাদের কেমন লাগলো আর এই গ্লাসের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, ফুল লুকটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটাতে। আর এই যে এইগুলোতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো কী করবো কিছুই মাথায় আসছে না যে কি করা যেতে পারে। পেছন দিকটা একেবারেই তো ফাঁকা ফাঁকা লাগবে, সেই জন্য একটু জাস্ট দুটো কি বলবো, ওই পদ্ম ফুলের কুঁড়িগুলো হয় ওই টাইপের কুঁড়ি দিয়ে ডট দিয়ে একটা করে পদ্ম ফুল করে দিয়েছিলাম। আর এই যে এই পার্টটা মানে যে ছোটো ছোটো গ্লাসের মুখ বলো বা থালাবাটির সেটের মুখ বলো, আর এই ডিজাইনটা না এতটা সুন্দর লেগেছে, ওই যখন থেকে আমি গাছ কৌটোটা করেছিলাম না, তখন থেকে আমি ভেবেছিলাম যে আমি এই টাইপের মানে থালাবাটি সেটে এই জিনিসটা দিয়ে করব, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে বাটির ভিডিওটা। তো বাটিতে তো প্রথমে ভেবেছিলাম যে অন্য কিছু একটা করব, কিন্তু থালাবাটি যেহেতু একটাই সেট করেছি, তো
তো সেটার সাথে একটু সিমিলার রেখে জিনিসটা করলে দেখতে ভালো লাগে, সেই জন্য অনেকটা সিমিলার রেখেছি, বাট কিছুটা নিজের মতো করে আলাদাভাবেও করেছি। এই কলকাটা আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এখানে আমি ভেতরে দুটো জাস্ট পদ্ম করেছি আর একটা গোলাপ করেছি, তার মধ্যে একটা কলকা করেছি। আর বাইরেটাতে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, শুধু ডট কলকা ভালো লাগবে না বলে নিচের দিকে মিডিল পোর্শানে একটা পদ্ম দিয়ে দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে এই কলকাটা আরও কেমন লাগলো, কারণ গ্লাসেরটি একটু অন্যরকম ছিল আর এই বাটির মধ্যেটা একটু আলাদা। আর বাটিরটার মতনই আমি প্রত্যেকটা বাটিতে সেম কলকায় করেছি, সেম মাপের, কারণ প্রত্যেকটা বাটিতে একই রকম দেখতে লাগবে, ওই জন্য ভালো লাগে দেখতে একই রকম ডিজাইন হলে। তো এটা হচ্ছে মিষ্টির থালাটা, এই মিষ্টির থালাটাতেও তাই সেমভাবে একটু বড় করলে এটাতে বেশ ফিনিশিংটা। এটা যখন করছিলাম না বেশ ভয় ভয় লাগছিলো, কারণ হাতের ওপরে নিচ্ছিলাম, মনে হচ্ছিলো বারবার পড়ে যাবে। তো দেখো কলকাগুলো তো করেই নিচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমি পুরো ভিডিওতে ভয়েস ওভার দিয়ে করছি, কারণ কোনো মিউজিক আমি এখানে অ্যাপ্লাই করছি না, কারণ একবার না একটাতে মিউজিকেই শুধুমাত্র কপিরাইট দেয়। যতই মানে ফ্রি কপিরাইট যে মিউজিকগুলো হয়, যে মানে কপিরাইট আসবে না, সেগুলোতে যতই আমি অ্যাপ্লাই করি না তাও সেই সেম একই জিনিসটা হয় আমার সাথে। আমি কেন হয় এটা আমি বুঝতে পারি না, যতই আমি মানে এটা করি না কেন। তো দেখো এবার আমি ডট কলকা করে নিচ্ছি এখানে। ডটটা করার জন্য প্রথমে তো গোল গোল করে করছিলাম তুলি দিয়ে, তো তুলিটা দিয়ে অসুবিধা হচ্ছিলো বলে আমার একটা তুলির পেছন দিয়ে সেটা দিয়ে আমি ট্রাই করলাম। তো এরপর একটা বেসিক গোল মতো করে নিলাম, দেখতে সুন্দর লাগবে ওই জন্য ভেতরে একটু পাতা মোটিভ করে দিলাম, আর বাইরেটা ডট কলকা। ডটটা দিলে বেশ ভালো লাগবে, বেশ সিমিলার লাগবে দেখতে। আর এই যে মেন পার্ট, এইটা আমার না করতে খুব পছন্দ হয়েছে, বেশ আমার এত ভালো লেগেছে বলার নাই। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই ডিজাইনটা করতে, মানে আর এই ডিজাইনটার পরে না পুরো থালা বাটির সেটটা না আরও সুন্দর লাগছিল। পুরো লুকটা তোমরা দেখতে পেলে যা বুঝতে পারবে যে কেমন লাগছিল দেখতে, মানে। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে করেছি, করে তো তারপর পরই কিছুদিন হচ্ছে বৃষ্টির জন্য মেন রোদ হচ্ছিল না, বৃষ্টি আছে তো বৃষ্টির মধ্যে তুললে ছবি টবিগুলো তুললে ভালো লাগবে না দেখতে, ওই জন্য কবে যে রোদ উঠবে সেই আশায় বসেই ছিলাম। প্রায় 4-5 দিন পরে একটু ভালো মতো রোদ উঠেছে, তারপরে আমি ছাদে গিয়ে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। তো দেখে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর হ্যাঁ বাটি থালাবাটির সেটটা কেমন হয়েছে। আর তোমাদের যদি এইরকম থালাবাটির সেট কেউ অর্ডার করতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর এটা আমার যে ফেসবুক পেজে পেয়ে যাবে, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে দুষ্টু সরকার, তো সেখানেই পেয়ে যাবে, সেখানে আমাকে ইনবক্স করবে, অবশ্যই আমি রিপ্লাই দেব। তো এবার আমার কাছে অনেক ধরনেরই জিনিস পাওয়া যায়, গাছকৌটো, কুলো, কুনকে, মাটির বিড়িতে আলপনা, থালাবাটির সেট, পিঁড়ি আলপনা, বিয়ের প্রায় কিছু সামগ্রী আমি নিজের হাতেই কাস্টমাইজ করি। আর হ্যাঁ আমি একজন মেকআপ আর্টিস্টও। আর কেউ যদি আমার কাছে মেকআপ করতে চাও তো আমাকে ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করতে পারো, আমি রিপ্লাই দিয়েই দেবো। আর তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এইরকম টাইপের ভিডিওগুলো এবার থেকে প্রায়ই আপলোড করবো ভাবছি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না, আর আগের ভিডিওটা চেক করতে ভুলো না,
কারণ এই টাইপের ভিডিওগুলো দেখতেও ভালো লাগে, সুন্দরও লাগে। একটু তো সাপোর্ট করতে পারাই যায়, তাই না বলো? আর এটাই হলো থালাটার ফুল সেটটা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো ফুল ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। প্রত্যেকটা বাটিতে সেম করার চেষ্টা করেছি, কারণ দেখতেও ভালো লাগবে ওই জন্য। আর একটা পুরো সেট এটা।